কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে, সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। আমরা প্রতিবাদ করব, আমরা রাস্তায় নামবো। এই ধরনের সারা বিগত বছরগুলোতে এত ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন আপনাদের দরদ উতলে উতলে পড়ছে এবং অত্যন্ত নোংরা কথা বলছেন। শিল্পী হিসেবে এটা মানতেই আমার আসলে কষ্ট হচ্ছে। মঙ্গলবার ২৬ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেটের কারণে মানুষ অতিষ্ঠ হলেও শিল্পীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন না। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শিশু ও ছাত্র হত্যার দায় শেখ হাসিনা সরকারের উপরই বর্তায়। আন্দোলনের মুখে তারা পালিয়ে গেছে, তবে এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। শিল্পীদের উদ্দেশ্যে সেলিমা রহমান আহ্বান জানান, জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার হতে। মানববন্ধন শেষে জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু বলেন, ২১ দিনের মধ্যে শিল্পকলা সচিবালয় থেকে ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলনে নামবে জাসাস। আলো আসবে, তখন আলো আসবে বলে গ্রুপ খোলেন, উৎসাহিত করেন ওই ফ্যাসিস্ট সরকারকে গুলি চালানোর জন্য, উৎসাহিত করেন ওই ফ্যাসিস্ট সরকারকে গরম পানি নিক্ষেপ করার জন্য। ধিক্কার জানাই আপনাদের প্রতি। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শিবা শানু। দলীয় স্বার্থে একটি দলের পূজা করেছে, ব্যবসা করেছে। আপনারা কে কয়টা ছবিতে কাজ করেছেন, কে কয়টা নাটক করে কত টাকা পান, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, আমি জানি কে কত টাকা কামান। অভিনয় শিল্পী, নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা